বর্তমান সময়ে সামাজিকভাবে কোন জিনিসটার মাধ্যমে সবচাইতে বেশি ফিতনা, ফাসাদ, ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি হয়, এটা কি আপনারা জানেন? এই জিনিসটা হচ্ছে পরকীয়া। পরকীয়ার মাধ্যমে সামাজিকভাবে সবচাইতে বেশি অশান্তি, ফিতনা, ফাসাদ, ঝগড়াঝাটি সমাজের বুকে সবচাইতে বেশি সৃষ্টি হয়। এই পরকীয়া এমন একটা জিনিস যেটায় একটা পরকীয়া সম্পর্কে অনেকগুলো জীবনকে একসাথে নষ্ট করে দেয়। পরকীয়া এমন একটা খারাপ জিনিস, এটা শুধু যে সামাজিকভাবে খারাপ জিনিস এমন না, ইসলামিক দিক থেকে পরকীয়া সবচেয়ে জঘন্যতম একটি অপরাধের একটি। জঘন্যতম যে সমস্ত অপরাধগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরকীয়া সম্পর্ক। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই পরকীয়া সম্পর্ক আপনারা কিভাবে বন্ধ করবেন, এবং আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যদি এই পরকীয়া সম্পর্কে কখনো জড়িত থাকে, তাকে এখান থেকে কোন পদ্ধতিতে এবং কোন তদবিরের মাধ্যমে ফিরিয়ে আনবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম পরকীয়া এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটায় যদি কেউ জড়িত হয় সামাজিকভাবে তো হয় অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যায় এই পরকীয়া সম্পর্কে, এমনকি নিজের জীবনও নষ্ট হয়ে যায়। তো আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যদি কখনো পরকীয়া কোনো সম্পর্কে জড়িত হয়, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আত্মহত্যা করা। এটা কিন্তু আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীকে এই পরকীয়া সম্পর্ক থেকে ফিরিয়ে আনা। এটার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করা। আমি গত কিছুদিন আগে কয়েকটা ভিডিও ছেড়েছি। একটা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত আছে কিনা এটা তার মুখ দিয়ে আপনি বের করেন বা করবেন। কিভাবে করবেন, তাবিজটা কিভাবে লিখবেন, সব ভিডিওতে বলে দিয়েছি। ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। দ্বিতীয় আরেকটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করেছি যদি আপনার স্বামী অথবা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে যায়, তাহলে কোন তদবিরের মাধ্যমে তাকে এই পরকীয়া সম্পর্ক থেকে বের করে নিয়ে আসবেন। ওই ভিডিওটার লিংকও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এই ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের হবে। আজকে আলোচনা করব কখনো আপনার স্বামী অথবা স্ত্রী যদি পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে যায়, সর্বপ্রথম আপনি তাকে নিষেধ করবেন, ফিরিয়ে আনার চেষ্টা করবেন। প্রথমত আপনি তদবিরের আগে কিছু টেকনিক্যাল জিনিস ফলো করার চেষ্টা করতে হবে। এক নাম্বার, কি কারণে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত হতে চায়। কিছু কিছু সময় দেখা যায় আপনার আচরণগত কিছু কারণে, হয়তো আপনি স্বামী হিসাবে আপনার আচরণ স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ করেন, অথবা আপনার স্ত্রী আপনার সাথে আচরণগত দিক থেকে অনেক আচরণগত দিক থেকে খারাপ করে, অর্থাৎ মুখের ব্যবহার বা ভাষা এই জিনিসটার দিক থেকে আপনার থেকে অত খারাপ ব্যবহার পায়। এই জন্য আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে গেছে। তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি স্বামী অথবা আপনি স্ত্রীকে আমি উপদেশ দিব যে আপনারা সর্বপ্রথম একটা জিনিস, সেটা হচ্ছে সম্মানমূলক স্বামী এবং স্ত্রী একে অন্যের উপর আচরণ করতে শিখুন। আশা করি যদি আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে থাকে সেখান থেকে ফিরে আসবে। দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর উপরে আপনাদের পরিপূর্ণ ভালোবাসা না থাকার কারণে তারা, বা টাইম পরিপূর্ণ, সময় পরিপূর্ণ না দেওয়ার কারণে তারা পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে যায়। আপনার স্ত্রী অথবা আপনার স্বামীকে আপনি পরিপূর্ণ সময় দিতে শিখুন, আশা করি সেই পরকীয়া সম্পর্ক থেকে ফিরে আসবে। তৃতীয় যেই কারণে পরকীয়া সম্পর্কে জড়িত হয় সেটা হচ্ছে চারিত্রিক স্বভাব, ক্যারেক্টার খারাপ। চারিত্রিক স্বভাব খারাপ থাকা, চরিত্র খারাপ থাকার কারণে বা চরিত্রের সমস্যা থাকার কারণে, অনেক মহিলাদের চরিত্রে অনেক সমস্যা থাকে বা অনেক স্বামীদেরও চরিত্রে অনেক সমস্যা থাকে। এই সমস্ত স্বামী বা স্ত্রীদেরকে যদি আপনি পরকীয়া সম্পর্ক থেকে বের করে আনতে হয়, তাহলে আপনার তদবিরের প্রয়োজন। তদবির ছাড়া এদেরকে আপনি কখনোই পরকীয়া সম্পর্ক থেকে ফিরে আনতে পারবেন না। এক্ষেত্রে আপনারা প্রাথমিক পর্যায়ে একটা কাজ করবেন,
আমি কোরআনের একটি নির্ধারিত আয়াতের কথা বলতেছি আপনাদেরকে। আমি পরকীয়া সম্পর্ক থেকে কিভাবে ফিরিয়ে আনবেন এই সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য তদবির আমি আপনাদেরকে দিয়েছি। ওই তদবির গুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়া আজকে গুরুত্বপূর্ণ একটি আমল দিচ্ছি, আমলটি এভাবে করবেন, আমি যেভাবে বলছি এভাবে করার চেষ্টা করবেন। প্রথমত একটু পানি নেবেন, পানিতে একটি আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটি পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দিবেন। ফু দিয়ে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যে পরকীয়া জড়িত তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। আশা করি সে পরকীয়া সম্পর্ক থেকে আমলটির মাধ্যমে 7 দিন করার চেষ্টা করবেন, 7 দিনের মধ্যেই সে ফিরে আসবে। এটা যদি না পারেন আরেকটি কাজ করবেন, আয়াতটি একটি কাগজের টুকরা লিখবেন মেশকো জাফরান আম্বরের কালি দ্বারা। কাগজের টুকরা লিখে এই কাগজটিকে পানির ভিতর ভিজিয়ে যে কোনো খাবারের সাথে মিশিয়ে যে পরকীয়া সম্পর্কে জড়িত আপনার স্বামী বা আপনার স্ত্রী তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এই আমলগুলো দিলাম, আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আশা করি 100% আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্ক থেকে বের হয়ে আসবে। পরকীয়া এটা মারাত্মক একটা খারাপ সম্পর্ক, কোরআন হাদিসে এটার খুবই ভয়াবহ বিধান আছে। এমনকি পরকীয়া সম্পর্ক করলে তাদেরকে দুনিয়া থেকে সন্ন্যাসার করে দেওয়ার এবং মেরে ফেলার বিধানও কোরআনে আছে। এবং দুনিয়াবি রেওয়াজে আমরা যেটা দেখি, গত কিছুদিন আগে যে একটা ওই যে মডেল নাকি আলবি নাকি ওর স্ত্রী এই পরকীয়ার কারণে আত্মহত্যা করেছে, যেটা নিউজে আমি দেখলাম। তো আপনারা এই পরকীয়া সম্পর্ক এত খারাপ, অনেকগুলো জীবন এই পরকীয়া নষ্ট করে দেয়। আমরা নিজেরাও কখনো পরকীয়া সম্পর্কে জড়িত হব না এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই পরকীয়া সম্পর্ক থেকে আমরা দূরে রাখবো, যেন এই পরকীয়া সম্পর্কে জড়িত না হয়। এবং আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু বা পরিবারের কোনো সদস্য যদি কখনো এই পরকীয়া সম্পর্কে দেখেন জড়িত আছে বা পরকীয়া সম্পর্কের সাথে আছে, তাকে যত সম্ভব বুঝিয়ে এই পরকীয়া সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।